যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলি, তোমরা যে ভাইরালের পিছনে দৌড়াও, দ্বীনের আলোচনা যে এখানে হচ্ছে, এটা কি কখনো চিন্তা করছো যে এখানে কি রামায়ণের গল্প হবে? কথা কয় না। হরে কৃষ্ণর কোনো গল্প শোনানো হবে? কোরআন হাদিসের আলোচনাই তো হবে, ঠিক না? তো যুবক, তুমি কার হ্যাডামগিরি দেখা তুমি আজকে মজলিসে নাই? কথা কন যুবক, তুমি কার হ্যাডামগিরি দেখাও? বোঝা যায় তুমি যে হ্যাডামগিরি দেখাচ্ছ, তোমার এই হ্যাডামগিরির মধ্যে শয়তানের এলেম বেশি। কথা কন। যারা হ্যাডামগিরি দেখায়, বড় লোকই দেখা, বলতেছে দূর এগুলা হুজুর কি বক্তব্য করবে, কি দিবে, আর কি শুনবো, আর কি কব, এদের আলোচনা আমার ভাল লাগে না। আচ্ছা বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠ কি একরকম দিছেন না ভিন্ন ভিন্ন দিছেন? আচ্ছা, একজন ব্যক্তির গলা সুর নাই, সুন্দর শোনা যায় না, ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত যদি করে আর আপনি যদি শোনেন, আপনি বুঝি সওয়াব পাবেন না? পাবেন সওয়াব পাবেন। আল্লাহ কি কোরআনের কথা এই কথা কইছে যে যার সুর নাই তার গলায় কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে না? আছে এরকম বলা নাকি কোথাও? তাহলে ও যুবক, তো তুমি আজকের মজলিসে উপস্থিত নাই, তোমার আজকের ওয়াজ ভাল লাগে না, তুমি এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ? বোঝা যায় তুমি এখন পর্যন্ত তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো ঠিক, তুমি এখনো ইমানদার হইতে পারো নাই। কথা কন। তুমি ইমানদার, আর যাই বলো তুমি ইমানদার হইতে পারো নাই। তার কারণ তোমার তো এখনো কোরআনের প্রতি মহাব্বত তৈরি হয়নি, তোমার ইমান তাজা হবে কোত্থেকে? সুতরাং বোঝা যায় এই মজলিসে এখন পর্যন্ত যারা আসছি, আমার আল্লাহ আমাকে কবুল করে নিয়ে আসছে। মুহতারাম হাজিরিন, আমার গ্রামের একজন হিন্দু ঠাকুরের সাথে আমার খুব ভালো সম্পর্ক, হিন্দু ঠাকুরের সাথে খুব ভালো সম্পর্ক। আমাকে একদিন বলতেছিল যে হুজুর, আপনাদের মাহফিলগুলোতে আমি খুব যাই। তো আমি মনে মনে চিন্তা করতেছিলাম, বেচারা মাহফিলে যায়, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন, ভালো কথা। তাই আমি বললাম, মাহফিলে গিয়ে আপনি কি পাইছেন, কি পান, কি লোভে যান? মাহফিলে যে যান, কেন যান? তো এই ঠাকুর আমাকে বলতেছিল যে হুজুর, আপনাদের মাহফিলে আর কিছু ভালো লাগুক আর না লাগুক, আপনাদের মাহফিলকে কেন্দ্র করে যে মেলাগুলো বসে, এগুলো আমার কাছে খুব ভালো লাগে। নাউজুবিল্লাহ কন। ও যুবক, আজকের এই মাহফিলে ভাইরাল নাই, ভালো বক্তাও নাই, হয়তো বা আমি ভালো বক্তা না, কিন্তু প্রধান বক্তা আব্দুর রহমান কাসেমি সাহেব হুজুর, একজন রংপুরের বুকে একজন যোগ্য বড় আলেম, একজন, এটা অস্বীকার কেউ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, আপনি বাজারগুলিতে গিয়ে দেখেন যে পরিমাণ যুবক আর মানুষ ঘোরাফেরা করতেছে, কেউ ঘুরতেছে সময় কাটানোর জন্যে, আর কিছু কিছু যুবক ভাই আছে যে আমার রাস্তাঘাটে কিছু যাবে না, এইগুলি দেখার জন্য। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তো এই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে আসছেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের দ্বারা আপনাকে আমাকে বুঝাইতে চান। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের দুইটা ব্যাখ্যা আমাদের জন্য করেছেন। এক নম্বর তাফসীর, এক নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, যেই সমস্ত মানুষগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন, আমার আল্লাহ ওই সমস্ত মানুষদের ডাকে সাড়া দেন। সুতরাং বোঝা যায় আমরা আল্লাহকে ডাকার জন্য আসছি। কথা কন। আমরা যখন আল্লাহকে ডাকবো তো আমাদের ডাকেও আল্লাহ সাড়া দিবেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার তাফসীর মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আমার আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, যেই সমস্ত মানুষগুলি
আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন, কবুল করেছেন, শুধুমাত্র কেবলমাত্র ওই মানুষগুলি এমন দ্বীনি মজলিসে বসার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ তো আসতে। সুতরাং এই মজলিসে আসা বসাটা এটা আমার ইচ্ছায় ছিল না আল্লাহর ইচ্ছায় ছিল? আওয়াজ করে বলেন, কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায় ছিল। আল্লাহ চেয়েছেন বিধায় আজকে এই মজলিসে আসার সৌভাগ্য হয়েছে। আল্লাহ না চাইলে হয়তো সৌভাগ্য হইতো না। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুনের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যে কথা আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলদেরকে সাব্যস্ত করে বলেছেন, ও পয়গম্বর, ও রাসূলগণ, তোমরা আমলে সালেহ করো, খাঁটি খাদ্য গ্রহণ করার পরে হক হালাল খাবার গ্রহণ করো, এরপর তোমরা নেক আমল করো, নেক আমল করো। হক হালাল খাবার না খাওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত হালালের উপরে নিজেকে অটুট রাখা যাবে না, যতক্ষণ না পর্যন্ত হালাল উপার্জন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো আমলেই আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই আয়াতে কারিমার তাফসীর এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে বলতেছেন, হে রাসূলগণ, পয়গম্বররা, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, হক হালাল খাদ্য গ্রহণ করো, এরপর তোমরা নেক আমল করো। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ হক হালাল খাবার গ্রহণ করার পর আপনাকে আমাকে নেক আমলের হুকুম করলেন, এইটা কি শুধু নবী রাসূলদের জন্যই ছিল না, আমাদের জন্য ছিল? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা হক হালাল খাদ্য গ্রহণ করো। হক হালাল খাদ্য গ্রহণ করার পর তোমরা নেক আমলের মধ্যে লিপ্ত হও। শুধু নবী রাসূলদেরকে যে বলছেন তা না, আল্লাহ ঈমানদারদেরকেও সাব্যস্ত করে এই কথাটা বলছেন। নবী রাসূলদেরকেও যেমন হালাল খাবার গ্রহণ করার কথা আল্লাহ জানাই দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ ঈমানদারদেরকেও এই কথার নির্দেশ দিয়েছেন, ও ঈমানদারেরা, তোমরা হক হালাল খাদ্য গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, এই হক হালাল খাদ্য গ্রহণ করা ছাড়া বান্দার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আপনি চোখে দেখবেন সমাজের ভিতরে এরকম বহু মানুষ পাবেন দিন রাত 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত, দিন রাত 24টা ঘন্টা ভালো কাজের মধ্যে লিপ্ত। দেখবেন ওই ব্যক্তিটা সুদের সঙ্গে লিপ্ত। কথা কন। এরকম বহু হাজি গাজি পাবেন যেই সমস্ত মানুষগুলেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার হারামের সঙ্গেও লিপ্ত। কথা কন। আমার চোখে দেখা যতগুলি মানুষের সঙ্গে উঠা বসা করছি এই বয়সে, বহু মানুষ এরকম আমার নজরে আসছে, তাহাজ্জুদের নামাজ আমার জানা মতে আল্লাহর বান্দার মিস হয় নাই। আমি সাক্ষী দিচ্ছি, আমার জানা মতে মিস হয় নাই। হইলে হইতে পারে, কিন্তু আমি যতদূর জানি এমন কিছু আল্লাহর বান্দার সাথে আমার সম্পর্ক ছিল
তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, 5 ওয়াক্ত নামাজ তার কাজা হয় না, কিন্তু আল্লাহর বান্দা ব্যাংকে টাকা রাখছে 40 লাখ 80 লাখ টাকা রাখছে, মাস শেষে দেখি ব্যাংক থেকে টাকা তুলতে যায়। জিজ্ঞাসা করি আপনি কোথায় গেছিলেন? বলে ব্যাংকে গেছিলাম। কি করতে? এই টাকা তুললাম কিছু মেয়ের কাছে, মেয়ে ঢাকায় পড়ে মেডিকেলে, সেখানে পাঠাইতে হবে, ছেলের জন্য পাঠাইতে হবে, বাড়িতে কিছু খরচ করতে হবে। ব্যাংকে গিয়ে খোঁজ করি, ব্যাংকে জিজ্ঞেস করি, টাকা তুলে নিয়ে গেলেন। কৌশলে জিজ্ঞেস করি, বলে যে হুজুর টাকা তুলে নাই তো, ছাই তুলছে। বললাম কেন, কিসের ছাই? বলে যে হুজুর একটা মোটা অঙ্কের টাকা রাখছে, প্রত্যেক মাসে আসবে আর ওইটার ইন্টারেস্টটা তুলে নিয়ে যায়। ওটি কেমন হাজি হুজুর? আমার জিজ্ঞেস করে এটা কেমন হাজি? তখন আমি জিজ্ঞাসা করলাম যে দেখেন, হাজি তো হলো 3 প্রকার। কেমন? এক প্রকারের হাজি যেই সমস্ত হাজি সাহেবানগণ নবী রাসূলদের সঙ্গে হজ করেছেন। 2 নম্বর হাজি যারা সাহাবায়ে কেরাম তাবিঈন ওলিয়া উলিয়াদের সঙ্গে হজ করেছেন। আর 3 নম্বর হাজি ইলবিসের সন্তান খবিসের পুত্র ইবলিস বলেছিল, আল্লাহ দুনিয়াতে আপনি বহু ইমানদার নবী রাসূলদের সঙ্গে ওলি আউলিয়াদের সঙ্গে হজ করলো, আমাদেরকেও কিছু হাজি দেন, আমরাও নিয়ে হজ করি। যেই সমস্ত হাজি গাজি নামাজি, নামাজও পড়ে, হজও করে, গরিব দুঃখীরেও খাওয়ায়, দানও করে, এরপরে হারামের সঙ্গে লিপ্ত, এইটা হলো ওই শয়তানের বংশধরের হাজি। কথা কন, দুর্বলতা কেন এত ঠিকঠাক কইতে? আপনাদের ঠিকঠাক কইতে এত দুর্বলতা কেন? ও মুসলমান, এই জন্য হক হালাল খাবারটা গ্রহণ করা ছাড়া কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। হক হালাল খাদ্যটাকে গ্রহণ করতে হবে, এরপরে না আপনার আমার দোয়াগুলি কবুল হবে। আমি হক হালাল খাবার খাই না, আবার বড় বড় দোয়া করি এবং বড় বড় কিছু আশা করি, এটা নিছক একটা মিথ্যা আশা করা। ও মুসলমান, এই জন্য সর্বপ্রথম নিজের পরিবর্তন আনতে হবে। নিজের পরিবর্তন আনার জন্যে আপনাকে আমাকে সর্বপ্রথম আপনার আমার নিয়তগুলি ঠিক করতে হবে। এখনো সময় আছে, তওবা করে ফেরা যায়। তওবা করে ফিরলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কিছু কামিয়াবি আল্লাহ দান করবেন। মুসলমান, ইতিহাস খুঁজলে দেখা যায় এরকম বহু নজির আছে, যুগের পর যুগ হারামের সঙ্গে লিপ্ত ছিল, যুগের পর যুগ গুনার সঙ্গে, শিরকের সঙ্গে লিপ্ত ছিল, কিন্তু খালেস তওবা করার কারণে, খাঁটি দিলে তওবা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিয়ে ইমানদারের খাতায় নামটা লেখায়া আল্লাহ পাক জান্নাত তার জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিব। ও মানুষ, শুনে রাখো, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পবিত্র। যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ পবিত্র হইতে না পারবে, একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে পবিত্রতা গ্রহণ করতে না পারবে, পোশাকের দিক থেকে পবিত্রতা, আকীদার দিক থেকে পবিত্রতা, অন্তরের দিক থেকে পবিত্রতা, সব দিক থেকে পবিত্রতা গ্রহণ করা না পর্যন্ত ওই মানুষটা যত প্রকারের আমলের মধ্যে লিপ্ত থাকুক না কেন, কোনো আমলেই তার দোয়া কবুল হবে না, কোনো আমল তার কবুল হবে না। কেননা আমার আল্লাহ পাক ব্যক্তিরা আমল গ্রহণ করবেন পাক, আকীদা হওয়া চাই পাক, পোশাক হওয়া চাই পাক, খাবারটাও হওয়া চাই পাক,
যতক্ষণ না পর্যন্ত পাক না হইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে ইখলাস নামক সম্পদটা আপনার অন্তরের মধ্যে আসবে না, খুলুসিয়াত আপনার দিলের মধ্যে পয়দা হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবী যখন নামাজ পড়তেন নিচের দিকে তাকাইলে যেন মনে হইতো কান্নাহু তরলুন, নিচের দিকে তাকাইলে মনে হইতো আল্লাহর নবী কাঁদতেছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে। উপরের দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর হাবিব নামাজের মধ্যে দণ্ডায়মান, চোখ থেকে পানি ঝরতেছে। কি পরিমাণ ইখলাস আর খুলুসিয়াত অন্তরের মধ্যে থাকলে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে রে মুসলমান, চোখ থেকে পানি ঝরতেছেন। সাহাবা আজমাইনগণ নামাজের মধ্যে দাঁড়াইতেন, কি পরিমাণ ইখলাস আর খুলুসিয়াত অন্তরের মধ্যে থাকলে পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, নামাজের মধ্যে তীর বের করে ফেলছে, সাহাবায়ে কেরাম চুল পরিমাণও টের পাইল না। কি পরিমাণ ভালোবাসা ইখলাস আর খুলুসিয়াত থাকলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, বান্দা যখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার ভালোবাসায় জবাব দিয়েছেন হামিদানি আবদি। আমার আল্লাহ জবাব দিয়েছেন, বান্দা তুমি তো আমার প্রশংসা করলাম, আমার বান্দা আমার প্রশংসা করছে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার গুণগান গাইছে, আমার বান্দারে সুসংবাদ শোনায় দাও, আমি আমার বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ব্যক্তির আমল হওয়া চাই পাক, আমার আল্লাহ পাক বান্দার মন হওয়া চাই পাক, আমার আল্লাহ পবিত্র বান্দার পোশাক হওয়া চাই পবিত্র, আমার আল্লাহ পবিত্র বান্দার নজরগুলিও হওয়া চাই পবিত্র, আমার আল্লাহ পবিত্র বান্দার জবান হওয়া চাই পবিত্র। জবান দিয়া তুমি ফাহিশা কথা বলবা, নজর দিয়া তুমি বেগানা নারীদের দিকে তাকাবা, তুমি হারাম দেখবা, তোমার উপরের চোখ তুমি বন্ধ করতে পারো নাই, তোমার কাশফ কেমনে খুলবে, অন্তরের চোখটা তোমার কেমনে খুলবে রে মুসলমান? তুমি যদি তোমার উপরের চোখ বন্ধ করতে না পারো, হারামকে ছেড়ে দিতে না পারো, অন্তরের চোখ তোমার জিন্দেগিতে খুলবে না। অন্তরের চোখ খোলার জন্য তোমার উপরের চোখ দুইটারে বন্ধ করে দিতে হবে। তুমি যদি অন্তরের চোখ খুলতে চাও, উপরের চোখ বন্ধ করে দিও, তুমি জবান দিয়ে আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ কয়ে ডাকবা, এই জবান দিয়া মিথ্যা কথা বলবা, ফাহিশা কথা বলবা, হাজারো প্রকারের তুমি অশ্লীল ভাষা জবান দিয়া প্রয়োগ করবা। আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমার উপর রহমত বর্ষণ করো। ও মুসলমান, আপনি আর আমি কেমন মুসলমান? আপনার আমার চরিত্র, ব্যবহার, আচার আচরণ, চলাফেরা দেখলে মনে হয় যেন খাজা মঈনুদ্দিনের থেকেও আপনি আর আমি বড় আল্লামার দাহার হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কথা শুনলে, আলেমের হারামগিরি দেখলে, আপনার বড়ত্ব দেখলে মনে হয় যেন আপনি যেন বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বড় যোগ্যতা অর্জন করছেন। অথচ আপনার জবানের মধ্যে এখনো গুনাহ, চোখের মধ্যে গুনাহ, এখনো কাপড়ের মধ্যে গুনার দুর্গন্ধ, এখনো আপনার অন্তরের মধ্যে কালিমা গুনাহযুক্ত অন্তর। এমন জিন্দিগি নিয়া, অপবিত্র জবান, শরীর, চোখ নিয়ে আমার মাওলার ইবাদত করলে আমার মাওলায় কেমনে শান্তি পায়? এই জন্য রে মুসলমান, সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করা লাগবে। আমার নিজেকে পরিবর্তন করার জন্য 3টা গুণ আমি গত বছর এই স্টেজ থেকে বর্ণনা করেছিলাম।
তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে ওই ব্যক্তিটা পরিবর্তন হবে গুনাহ থেকে, হারাম থেকে, সবগুলির থেকে ফেরত আসতে পারবে। তিনটা গুণে গুণান্বিত যে হইতে পারবে। ও মুসলমান, এর ভিতরে 1 নম্বর কলবুন শাকির, জবান দিয়ে আমার মাওলার শুকরিয়া বেশি বেশি আদায় করা। 2 নম্বর ওয়ালিসানুন যাকির, জবান দিয়া আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করা। 3 নম্বর ওয়াবাদানুন সাবির, যত প্রকারের মুসিবত আসুক না কেন হারামকে লাথি মেরে হালালের উপরে অটুট থাকা। সূরাতুল আসরের তাফসীরটা একটু সবাই দেখে নেবেন। আল্লাহ বলেন ওয়াল আসর, কালের শপথ করে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন, ও বান্দা, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধুমাত্র ওই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা প্রকৃতপক্ষের ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, খাঁটি আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে নিজেকে অটুট রাখছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যত প্রকারের মুসিবত আর কষ্ট আসুক না কেন, হাজারো মুসিবত আর কষ্টকে উপেক্ষা করেও ধৈর্য ধারণ করেছিল এমন মানুষদের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন রে মুসলমান। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু, এইটার উপরে যারা অটুট ছিল, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ রহমতের ফেরেশতা তাদের জন্য পাঠায় দেন। এমন রহমতের ফেরেশতা পাঠায় দেন রে মুসলমান, ধৈর্য যদি কারো ভিতরে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছে। এমন একজন গুণে গুণান্বিত একজন মানুষ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। দারুল হাদিসের মধ্যে হাদিসের দর্স দিবেন, ছাত্ররা এসে জিজ্ঞেস করছেন, হুজুর একটা মাসলা তো আমাদের বুঝে আসে না, একটু আমাদেরকে একটা মাসলা বুঝায় দেন। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর মাসলা বুঝি না, মাসলা আমাদেরকে বুঝায়া দেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই মাসলার তাহকিক, এই মাসলার ব্যাখ্যা তো আমারও জানা নাই, আমিও বুঝি না। এইটার ব্যাখ্যা বুঝতে হলে তোমাদেরকে একটু অপেক্ষা করা লাগবে। মুরিদরা বলতেছে, হুজুর অপেক্ষা করব, কি করা লাগবে বলেন, আর কি করা লাগবে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাজান তোমরা খাতা কলম রেডি রাখো, আমি তোমাদের জন্য উত্তর নিয়ে আসতেছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি রুমালটা মাথার উপরে দিয়া খানিকটা মুরাকাবা করে ফেরত এসে রুমালটা নামায়া বলতেছে, বাজান লেখো লেখো, জলদি লেখো। ছাত্ররা খাতা কলম নিয়ে উত্তর লেখার জন্য প্রস্তুত, জবাব দিয়া দিছেন, ছাত্ররা নোট করে নিছেন। জিজ্ঞেস করছেন, হুজুর আপনি তো একটু আগে বললেন এই মাসলার তাহকিক আপনার জানা নাই, এখন আপনি কোত্থেকে জানলেন, কেমনে জানলেন? উত্তরটা জানায় দেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাজান উত্তর আমারও জানা ছিল না, কিন্তু আমি চোখ দুইটা বন্ধ করে মাথার উপরে রুমালটা দিয়া মুরাকাবায় গেছিলাম, আমার হাবিবের রওজার পাশে বসে আল্লাহর হাবিবকে আমি প্রশ্ন করছি, আল্লাহর নবী
একটা মাসলার জন্য কিছু ছাত্ররা আসছে, আমি তো এর তাহকিক বুঝি না, এর মাসলাটাও আমার জানা নাই। আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর নবী আমাদেরকে শিখায় দেন, আমাকে শিখায় দেন, আমি একটু জেনে নেই। উত্তর শিখে এসে ছাত্রদেরকে বলতেছে, বাজান আল্লাহর নবীর রওজার কাছ থেকে উত্তর জেনে এসে আমি তোমাদেরকে যখন উত্তরটা বললাম, এরপরে না আমি উত্তর জানছি, তোমাদেরকে জানাইতে পারছি। এর আগ পর্যন্ত আমি জানি নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে একজন ছাত্র বলতেছে, হুজুর আপনি এত বড় মাপের একজন ওলি, আপনি এত বড় মাপের একজন মানুষ, আপনার জামানায় পাশের গ্রামের মধ্যে হারামের সঙ্গে, জেনার সঙ্গে, কুফুরের সঙ্গে, শিরকের সঙ্গে লিপ্ত এমন একজন মানুষ, যার কারণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি কি কখনো এইটার খোঁজ নিছেননি হুজুর? হুসাইন আহমদ মাদানী বলতেছেন, বাজার এই সংবাদ তো আমি কখনো শুনি নাই। কোথায় সেই ব্যক্তি, তার নাম কি, কোথায় তার বাড়ি? ছাত্রদের কাছ থেকে জেনে হুসাইন আহমদ মাদানী চলে গেলেন পাশের গ্রামে, গিয়া জিজ্ঞাসা করছেন, এই এলাকার মধ্যে কোন সেই ব্যক্তি যে ঝাড় ফুঁক করে, যে ব্যক্তিটা নাকি মানুষের সেবার জন্য কাজ করে, কোন সেই ব্যক্তি, তার নামটা একটু আমাকে বলে দাও। এলাকার মানুষ দেখায় দিয়েছে, বাড়ির কাছে গিয়া দরজায় করাল আসছে, ভিতর থেকে চোখ বন্ধ করে দেখছে বাহিরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি দণ্ডায়মান। দ্রুত দরজাটা খুলে সামনে এসে বলতেছে, হুজুর আপনি তো আমার দরগাহে তো আসার কথা না, কারণ আপনি একজন মুসলমান আর আমি একজন ঠাকুর, আমি একজন বেদিন হিন্দু, আমার দরগাহে তো আপনার আসার কথা না, কেন আসছেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ঠাকুরকে বলতেছে, ও পণ্ডিত, আমি শুনলাম আপনি নাকি বড় পাণ্ডিত্য অর্জন করেছেন, বড় পণ্ডিতি অর্জন করছেন, আপনি নাকি প্রত্যেক দিন হাজার হাজার মানুষের শেফা দেন, হাজার হাজার মানুষের আপনি ভবিষ্যৎবাণী বলে দেন, তাই নাকি আপনি নাকি চোখ বন্ধ করলে অনেক কিছু বলতে পারেন। ঠাকুর মশাইকে এই কথা জিজ্ঞাসা করার পরে বলতেছে ঠাকুর মশাই, হুজুর হ্যাঁ, যা শুনেছেন আপনি সত্যই শুনেছেন, এর ভিতরে কোনো ভুল নাই। হুজুর বলতেছেন, ঠাকুর আপনি এত বড় পণ্ডিতি কিভাবে আপনি অর্জন করলেন? এত বড় পাণ্ডিত্য আপনি কেমনে অর্জন করলেন? ঠাকুর মশাই বলতেছেন, হুজুর এই পণ্ডিতি অর্জন করার জন্য আমি সবচেয়ে বড় যে কাজটা, সবচেয়ে বড় যে আমলটা আমি করেছিলাম, এই আমলটা হলো আমি 24টা ঘন্টা আমি আমার নফসের বিরুদ্ধে কাজ করছি। একজন নফসের বিরুদ্ধে কাজ করেনেওয়ালা একজন বেদিন। অনেক সময় দেখবেন বিভিন্ন ওজা, বিভিন্ন ঠাকুররা দেখবেন ছোট্ট একটা ব্যাগ হাতের মধ্যে লটকায় নিছে, এই ব্যাগের ভিতরে তসবিহ, সে এরকম 24টা ঘন্টা তার ভগবানের নাম ডাকতেছে, 24টা ঘন্টা ডাকতেছে। একজন বেদিন, একজন ঠাকুর, সে যদি তপস্যা করে, সে তার মতো করে মেহনত করে চেষ্টা করে, সে যদি পাণ্ডিত্য অর্জন করতে পারে, ও মুসলমান আপনি আর আমি তো শ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম চরিত্রের অধিকারী আমরা, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। 18,000 মাখলুকাতের ভিতরে সর্বোত্তম মাখলুক আমরা। সর্বোত্তম মাখলুকের ভিতরে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কিয়ামতের ময়দানে যেই ধর্ম ছাড়া আর কোনো ধর্মের কোনো ভ্যালু থাকবে না, সেই ধর্মের মানুষ আমরা, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি আমরা। তো আমরা মুসলমান হওয়ার পরেও কেন আমাদের দ্বারা অলিগিরি অর্জন হবে না? কেন আমরা বড় আল্লাহর অলি হইতে পারবো না? কেনই বা আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো না? এটা কখনো হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বুঝা যায় আমরাও সেই পাণ্ডিত্য অর্জন করতে পারবো, আমরাও বড় কিছু হতে পারবো, শুধুমাত্র আমাদের একটু চেষ্টার কমতি। জোরে কন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ঠাকুরজিকে ডাক দিয়া বলতেছেন, ও ঠাকুর মশাই,
আপনি চোখ বন্ধ করলে সব কিছু দেখতে পারেন, বলতে পারেন কোথায় কি আছে। আপনার একটা পরীক্ষা আমার নেওয়া দরকার। ঠাকুর বলতেছেন, হুজুর কি পরীক্ষা নেবেন? আপনি আমার পরীক্ষা নেন, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ডান হাত কানা পকেটের ভিতরে ঢুকায়া মুঠ করে বের করছেন। জিজ্ঞেস করতেছে, ঠাকুর মশাই বলেন তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে। ঠাকুর চোখ বন্ধ করে চোখ খুলে বলতেছে, হুজুর আপনার হাতের মধ্যে তসবির দানা। এই কথা বলা মাত্রই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দাদা আপনি তো ঠিক বলছেন, আমার হাতের মধ্যে তসবির দানা, আপনি তো ঠিকই বলছেন। ও দাদা, আপনার কাছে আমার পক্ষ থেকে একটা বড় দাওয়াতটা হলো, আপনি যদি আমার কথা মতো যদি একটা কাজ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আসমানের নিচে জমিনের উপরের যোগ্যতা আপনাকে দান করছেন। আপনি যদি আমার এই কথাটাকে গ্রহণ করেন, দাওয়াতকে গ্রহণ করেন, মুসলমান ভাইরা রে আমার, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনি যদি আমার এই দাওয়াতকে গ্রহণ করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আসমানের উপরেরও মর্যাদা আল্লাহ দান করে দিবেন। এই কথা বলার পরে বলতেছেন, দাদা জিজ্ঞেস করলো, হুজুর কি সেই কথা, কি সেই আবদার, বলেন আপনার দাওয়াতটা কি, আপনার দাওয়াত নামাটা কি, একটু আমাকে শোনায় দেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, দাদা আল্লাহর নবী, শেষ নবী, খাতাবুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তুফলিহুন তুফলিহুন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ও মানুষ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বলো, আমার আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবে। আল্লাহর হাবিব বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দাদা আল্লাহর নবী বলছেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে স্বীকার করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দাদা আপনি জবান খুলে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি এই কালিমাটুকুন পড়তে পারেন, আমার আল্লাহ আপনাকে আসমানের উপরের মর্যাদাও আমার আল্লাহ আপনাকে দান করবে। এই কথা বলতে দেরি এইবার দাদাজি বলতেছে যে, হুজুর তাহলে এইবার আমার একটু ভাবা লাগবে, একটু চিন্তা করা লাগবে, আসলে আমি কালমাটা পড়বো কিনা। উনি চোখ বন্ধ করে নফসকে গিয়া, মনকে গিয়া জিজ্ঞেস করতেছে, মন, হুসাইন আহমদ মাদানী আসছে আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে, কালিমা পড়ার জন্য বলতেছে, কালিমা পড়বো কি পড়বো না, কালিমা পড়বো কি পড়বো না। তো মন বলতেছে, দাদা আপনাকে তো সাক্ষ্য দিয়াই দিছে, হুসাইন আহমদ মাদানী তো বলছে আপনি বড় পাণ্ডিত্য অর্জন করছেন, হাজার হাজার মানুষ আপনার কাছে আসে শেফা নেওয়ার জন্যে, আপনি ভবিষ্যৎবাণী বলে দিতে পারেন, আপনার তো যোগ্যতার কথা স্বীকার করেই নিছে, আবার নতুন করে আর বেশি যোগ্যতার কি প্রয়োজন, যেমন আছেন তেমনই থাকেন। চোখটা খুলে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে দেখে ঠাকুর বলতেছে, দাদা বলতেছে, এটা আমার দ্বারা সম্ভব না হুজুর, আমি কালেমা পড়তে পারবো না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দাদাকে ডাক দিয়া বলতেছেন, দাদা সর্বশেষ আপনাকে আর একটা প্রশ্ন করব, যদি আপনি এটার ঠিকঠাক জবাব দিতে পারেন, আমি কথা দিলাম আপনার কাছে আর থাকবো না, এখান থেকে আমি চলে যাব। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হাতটা উঠে আবার পকেটের ভিতরে ঢুকাইছেন, হাত মুঠ করে বের করে জিজ্ঞেস করতেছে, বলেন তো দেখি আমার হাতের মুঠোয় কি। দাদা এবার একবার ডান দিক থেকে বাম দিকে, জমিনের এপার থেকে ওপার দৌড়ায়,
গোটা পৃথিবীর আসমানের নিচ থেকে জমিনের উপর পর্যন্ত গোটা পৃথিবী দৌড়ায়। হুসাইন আহমদ মাদানির হাতে কি আর দেখতে পারে না, বলতে পারে না। অনেকক্ষণ পর্যন্ত দৌড়াদৌড়ি ছুটাছুটি করার পর দ্রুত ফেরত এসে বলতেছে, হুজুর কি সর্বনাশ করলেন, আমি এত বছর কষ্ট করে এত বড় পাণ্ডিত্য অর্জন করলাম, আপনি এত বড়, আমি এত বড় যোগ্যতা অর্জন করলাম, এত কষ্ট করে সাধনা করে এত যোগ্যতা অর্জন করছি, আপনি কি এমন করলেন যে আমার মুহূর্তের মধ্যেই আমার এলেম, আমার যোগ্যতা সবগুলি নষ্ট হয়ে গেল, ব্যাপার কি? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দাদা আপনার ক্ষতি তো আমি করি নাই, আপনার ক্ষতি আপনি নিজেই করেছেন। দাদা বলতেছেন, হুজুর কেমনে আমি আমার নিজের ক্ষতি নিজেই কিভাবে করলাম, এটা আপনি কেমনে বলতে পারলেন? হুজুর বলতেছে, দাদা আমি তো শুরুতেই আপনাকে প্রশ্ন করছি, এত বড় পাণ্ডিত্য এত বড় যোগ্যতা আপনি কেমনে অর্জন করছেন? আপনি তো জবাব দিছেন আপনি নফসের বিরুদ্ধে কাজ করে আপনি এত বড় পাণ্ডিত্য অর্জন করছেন। তাহলে আজকে আপনি কেন আপনার নফসের গোলামি করলেন? আপনি এক মুহূর্ত নফসের গোলামি করার কারণে আপনার কষ্টের ফসল হিসেবে আল্লাহ যতটুকুন আপনাকে দিয়েছিলেন এই যোগ্যতাটুকুনও আমার আল্লাহ আপনার কাছ থেকে ছিনাই নিছেন। একজন বেদিন ঠাকুর, সেও যদি তার নিজের কষ্ট করা, তার কষ্টার্জিত সম্পদ থেকে এক মুহূর্তের জন্য নফসের গোলামি করার কারণে হারায় ফেলায়, তো আপনি আর আমি জিন্দেগি ভর নফসের গোলামি করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, এটা সম্ভব? কথা বলেন, এটা কখনো সম্ভব? মুসলমান ভাইদারে আমার, মনটা বলে নামাজ পড়ার জন্যে, মনটা চায় নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার হুকুম আসে, দেখবেন মন বলে ঠান্ডা উঠিস না, নামাজ পড়ার দরকার নাই। নামাজ পড়ে কি হবে, এখনো তো তোর দাড়ি মোছপাকে নাই, নামাজ পড়ার দরকার কি? পাশের মসজিদে আমার মাওলার জিকির হয়, জিকিরের দাওয়াত পাইছে, এরপরেও দেখবেন কয়েকগুলি জিকির করার কি দরকার, এইগুলি জিকির করে কি হবে, জিকির করার দরকার নাই। আল্লাহকে পাইলে ওই জমিনে দিগিয়াও পাওয়া যায়। কথা সত্য রে মুসলমান, নিজের নফসের মধ্যে শয়তান এমন কিছু যোগ্যতা ঢুকাই দিছে, এমন কিছু কাজ, এমন কিছু ইলম ওয়াসওয়াসা ঢুকাই দিছে, আপনি নফসের গোলামি করলেন, নেক সুরতে ধোঁকা দিয়া আপনাকে নেক কাজ থেকে বিরত রাখলো। ও মুসলমান, এই জন্য আমি বলছি, যেই ব্যক্তিগুলি ওয়ালিসানুন যাকির 24টা ঘন্টা আমার মাওলার জিকির করতে পারবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিগুলির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।